त्रेता जुगे श्रीरामचंद्र और माता सीता राजा दशरथेर मृत्युर पर तार पिंडदानेर जन्य बिहारे अवस्थित गयाते पौंछालेन। सेई समय किछु एमन घटना घटल जार जन्य माता सीता चारजनके एमन अभिशाप दिलेन जार प्रभाव आज पर्यन्त रयेछे। गयाते पौंछानोर पर भगवान राम और लक्ष्मण पिंडदानेर सामग्री नेওয়ার जन्य बेरिये जान, किन्तु दुई भाइयेर फिरते देरी हওয়ায় पिंडदानेर समय पेरिये जाच्छिल। तखन हठाৎই राजा दशरथ दर्शन देन माता सीताके और पिंडदान तत्क्षणात् करार जन्य बोलेन। उनी बोलेन जे ओनार खूब खिदे पेयेछे। तखन देवी सीता बोलेन जे श्रीराम और लक्ष्मण पिंडदानेर सामग्री नेওয়ার जन्य बेरिয়েছেন এবং তারা ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে বললেন যাতে রাম লক্ষ্মণ আর দেবী সীতা পিণ্ডদান করতে পারেন। কিন্তু রাজা দশরথ বললেন তিনি অপেক্ষা করতে পারছেন না, বরং সীতা যেন তার পিণ্ডদান ফল্গু নদীর তীরে থাকা বালি দিয়ে করে দেয়। তখন রাম লক্ষ্মণ আসার আগেই মাতা সীতা সঠিক বিধিবিধান পালন করে রাজা দশরথের পিণ্ডদান করে দিয়েছিলেন। ওই সময় সেখানে উপস্থিত ছিল 5 জন সাক্ষী, অর্থাৎ যারা মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখেছিলেন। তারা ছিলেন অক্ষয় বট অর্থাৎ বটগাছ, ফল্গু নদী, একটি গরু, তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ। যখন রাম লক্ষ্মণ ফিরে এলেন এবং পিণ্ডদানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন মাতা সীতা সময়ের মাহাত্ম্য বুঝিয়ে বললেন যে তিনি পিণ্ডদান করে দিয়েছেন। নিজের কথা সত্যি তা প্রমাণ করার জন্য দেবী সীতা ওই 5 জন সাক্ষীর কাছে রামকে নিয়ে গেলেন আর তাদেরকে সব সত্যি কথা বলতে বললেন শ্রীরামের সামনে। কিন্তু বটগাছ ছাড়া বাকি সবাই কথাটিকে অস্বীকার করলেন। নদী, গরু, তুলসী, ব্রাহ্মণ সবাই একসাথে বললেন যে সীতা পিণ্ডদান করেননি। তখন স্বয়ং রাজা দশরথের আত্মা সামনে উপস্থিত হন এবং বলেন সীতা স্বয়ং সব রকম বিধি বিধান পালন করেই তার পিণ্ডদান করেছেন। তখন মাতা সীতার কথাটি সত্য প্রমাণিত হলো। কিন্তু তারপর দেবী সীতা ওই 4 জনকে অভিশাপ দিলেন। ফল্গু নদীকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবল পৃথিবীর নিচ দিয়ে প্রবাহিত হবে। গরুকে অভিশাপ দিলেন যে তিনি পূজিত হবেন ঠিকই, কিন্তু তাকে বাসি খাবার খেতে দেওয়া হবে। তুলসীকে অভিশাপ দিলেন গয়াতে কোনো তুলসী গাছ কখনো জন্মাবে না। ব্রাহ্মণকে অভিশাপ দিলেন গয়াতে ব্রাহ্মণ কখনো সুখী হবে না, সব সময় তাকে দরিদ্রতার মধ্যে বাঁচতে হবে। সব শেষে তিনি বটগাছকে আশীর্বাদ দিলেন যে গয়াতে যে পিণ্ডদান করতে আসবে সে বটগাছকেও পিণ্ডদান করবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা কমেন্টে জয় শ্রীরাম লিখে দেবেন আর অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।